কোরআন হাদিসের আলোকে কয়জন বয়ান করে? সব চাকরির ভয়ে, নিজের অর্থের ভয়ে হক কথাগুলো, কোরআনের কথাগুলো অস্পষ্ট রেখে দিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের বলতে হবে। মিয়া, আমরা ফাঁসি জেলের ভয় করি না। এক সাইদি মারা গেছে, কি হয়েছে? বাংলাদেশ প্রত্যেকটা ঘরে ঘরে মামুদ লোক হবে, সাইদি হবে। আজ গোটা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হইতো, আজকে যদি দলমত নির্বিশেষে প্রত্যেকটা তরিকার আলেম যদি নিজের স্বার্থ যদি ভুলে যেয়ে প্রত্যেকটা আলেম যদি এক প্ল্যাটফর্মে যদি চলে আসতো, বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ কথা বলার সাহস পাইতো না। মুসলমান যদি এক কণ্ঠে আওয়াজ মিলে যদি নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে যদি জমিনে নেমে পড়তো, ওদের মতো নাস্তিক মুরতাদদেরকে বঙ্গোপসাগরে ভেসে দেওয়ার সময় আমাদের লাগতো না। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা সেই ইমানি স্পেশালি তামান্না আমরা নিয়ে আগায় চলছি। ইনশাআল্লাহ সময় আসবে, ডাক আসবে, ইনশাআল্লাহ মাঠে ময়দানে আমরা নেমে পড়বো। কোনো দল তরিকা আমরা মানবো না, আমরা সবাই এক প্ল্যাটফর্মে চলে আসবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ বসবাস করে যারা আপনার টুপিও মাথায় দেয়, গায়ে জুব্বাও লাগায়, মুখেও দাঁড়িয়ে আছে, ইসলামের কথা বলেন, কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে না। ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে, যারা মুমিন বান্দা, তাদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে ছাড়া। কেউ কি আল্লাহকে ধোঁকা দিতে পারবে? একটু জোরে বলেন না, কেউ কি আল্লাহকে ধোঁকা দিতে পারবে? কেউ কি মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে পারবে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কালিমার মধ্যে আবার এই বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কালিমার মধ্যে জানাই দিয়েছেন, ফামান তাবিআ, যারা আনুগত্য করে, হুদায়া, এখানে হুদায়া এই অর্থ করা হয়েছে কোরআনের পথ। যারা কোরআনের আইনকে নিজের ব্যক্তিতে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, উভয় জায়গায় তারা লালন করে, ধারণ করে, নিজের জীবনের সাথে পরিচালিত করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জন্য ইউখাদিউন আল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে পারে না এবং মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, সে নিজে নিজেকে ছাড়া। জোরে বলুন কথা ঠিক কিনা? ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা অনুভব করতে পারে না। দেখবেন সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, দেখবেন যে আপনাকে বিভিন্নভাবে তারা আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। তুমি আমার দরবারে আসো মিয়া, তুমি কোথায় দৌড়াচ্ছ, তুমি আমার তরিকায় আসো, নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি আসো শুধু মুরিদ হও আমার পীরের কাছে, আমার পীর তোমার জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেবে। আছে না না আমাদের দেশে এরকম? আছে না নাই? এমন কিন্তু আছে। তারা যে ধোঁকা দিতে চায়, দেখেন তারা কিন্তু ধোঁকা দিচ্ছে, ঠিক আছে না? আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনি যদি কোরআন জানেন, হাদিস যদি জানেন, কোরআনের ইলম যদি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো স্পষ্ট ধোঁকা। ওয়ামা হুম ওয়ামা ইয়াশউরুন, তারা মনে করতেছে আমরা সফলকামী, যে তাদেরকে আমরা ধোঁকা দিয়ে আমাদের দরবারে নিয়ে আসছি, আল্লাহ তাআলার দিন থেকে আমরা বিচ্যুত করছি তাকে। ওমা হুম ইয়াশউরুন, কিন্তু সে বুঝতে পারতেছে না, কিন্তু সে নিজে নিজেকে ধোঁকা দিচ্ছে। ঠিক কিনা বলেন? এরপরে কি বলা হয়েছে দেখেন, শুধু আল্লাহ তাআলা এখানে ক্ষান্ত থাকেন নাই, তার জন্য কি আয়োজন করে রেখেছেন একটু শোনা দরকার আছে না নাই?
في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون في قلوبهم مرض তাদের কলবের মধ্যে আছে ব্যাধি, তাদের কলবের মধ্যে রোগ। ফি কুলুবিহিম মারাদুন, শুধু রোগ নয়, ফাজাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে নিজ হাতে আরো বাড়ায় দেব, তাদের ব্যাধিকে আরো বাড়ায় দেব। ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের রোগকে, তার ব্যাধিকে, মানে অর্থাৎ সংক্ষিপ্ত কথায় আমরা এটা বুঝে নেব, আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে ধ্বংস করে দিবেন, তাদেরকে গোমরা করে দিবেন, আরো গোমরা করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে, তাদেরকে ধ্বংস করে দিবেন, তাদের রোগকে, তাদের ব্যাধিকে বাড়ায় দিবেন। শুধু এখানে ক্ষান্ত নয়, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রেখেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা কথার সাব্যস্ত হওয়ার কারণে। শুধু যদি বলা হইতো আযাবুন, তাহলে বুঝতাম যে শুধু শাস্তি দেওয়া হবে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলীমুন এই শব্দটা এখানে ইউজ করেছেন। অতিরিক্ত একটা শব্দ কেন এনেছেন? আলিমুন শব্দের অর্থ হলো, যারা আপনারা আরবি গ্রামার বুঝেন তারাই বুঝবেন, আলিমুন শব্দের অর্থ কষ্ট, যন্ত্রণাদায়ক। এক হলো আযাব। দেখবেন আমাদের সন্তানের যদি দুষ্টামি করেন, মা তার সন্তানকে ভয় দেখে, তোর বাবা আসলে তোকে আচ্ছা মতো পিট্টি দেবে, দেখবি মজা কেমন লাগে। আসলে পিট্টি দিলে কি মজা লাগে? মানে মায়ের যে একটা তীব্রতা, এটা বোঝাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির তীব্রতা বোঝায়। ওয়ালাহুম আযাবুন আলীমুন, আলীমুন যন্ত্রণাদায়ক, কষ্ট থেকে কষ্ট, এমন শাস্তি তোমাদেরকে দিবেন। যারা ধোঁকা দিতে চায়, কারা? যারা এক শ্রেণীর মুসলমান, যারা টুপিও রাখছে, তারা দাড়িও রেখেছে, গায়ে জুব্বাও লাগাইছে, কিন্তু যারা মুমিন বান্দা তাদেরকে ধোঁকা দিতে চায়, যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, তাদের জন্য এই আযাবের ব্যবস্থা, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন আমার, এই সমস্ত ধোঁকাবাজ, এই সমস্ত নাস্তিক মুরতাদদের হাত থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। আমরা কিভাবে তাদের হাত থেকে বাঁচবো? আমি অল্প সময় শেষ করে দিব, 25-এর মধ্যে 21 বাজে। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, আমাদেরকে কিভাবে ওইখান থেকে বাঁচতে হবে? আপনারা সেজন্য মুহাক্কিক যারা আলেম আছেন, যারা কোরআনের আলোকে, হাদিসের আলোকে কথা বলেন, তাদেরকে অনুসরণ করুন। আমার ভাইরা দেখবেন, যারা মুহাক্কিক আলেম, তারা কিন্তু বেশি কথা বলে না, অপ্রাসঙ্গিক কথা বলে না, প্রয়োজন ছাড়া কথা বলে না। দেখবেন যারা জ্ঞানী মানুষ, যারা এলেমওয়ালা, প্রকৃতপক্ষে যারা আলেম, তারা কিন্তু চুপ থাকে, জ্ঞানী মানুষ চুপ থাকে, দেখবেন অপ্রয়োজনীয় কথা বলে না। দেখবেন ভাইরা আমার, মূর্খ মানুষ চার দোকানে ফতোয়া দেওয়ার কোনো অভাব নাই, মনে হচ্ছে তাদের থেকে মুফতি বড় কেউ নাই, ঠিক কিনা? অথচ একজন আলেম সে পাশ দিয়ে যায়, একটাও কথা বলে না। কারণ মূর্খের সাথে তর্কে জড়াইলে নিজেও কেউ মূর্খতার পরিচয় দিতে হয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাদেরকে বুঝবেন মুহাক্কিক আলেম, যারা অপ্রয়োজনীয় কথা বলে না, যদিও কথা বলে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন, তাদেরকে অনুসরণ করুন। আমি বলছি না আমার দরবারে আপনি আমার তরিকার আলেম মানেন, না না, আপনার দৃষ্টিকোণ থেকে যাকে আপনাকে ভালো মনে হবে, মুহাক্কিক আলেম মনে হবে, তাকে আপনি অনুসরণ করুন। কারণ আপনি আলেম ছাড়া আপনি রাসূলকে চিনতে পারবেন না, আল্লাহকে চিনতে পারবেন না, এবং ধোঁকাবাজদেরকে চিনতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক?